আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং গ্রামাটিক্যাল আইটেম ডিসকাস করব। ইফ কে কেন্দ্র ইফ ইফ অর্থ যদি, তোমরা সবাই জানো, এবং ইফের সবচেয়ে সাধারণ যে স্ট্রাকচারটা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এবং সবাই জানি। যদি তুমি পড়াশোনা করো তাহলে পরীক্ষায় ভালো করবে, এই যে বাক্যটা, ইফ ইউ স্টাডি ওয়েল অথবা ইফ ইউ স্টাডি হার্ড you will succeed, you will do well in the exam। সবাই জানি, এবার কমন সেন্টেন্স একটা। কিন্তু এই ধরনের বাক্যে যখন আমরা ত তে তাম ব্যবহার করি, ভালো করে খেয়াল করবে, যদি তুমি পড়াশোনা করতে তাহলে পরীক্ষায় ভালো করতে, এই যে বাক্যটা, এটাও কিন্তু আমরা ব্যবহার করি। আমি একটা সূক্ষ্ম বিষয় আজকে এই আলোচনা করব, গুরুত্বের সাথে শুনলে তোমরা উপকৃত হবে। সেটা হলো যে ইফের ক্ষেত্রে যখন বাংলা বাক্যে ত তে তাম ব্যাপারটা আসে, যেমন তুই যদি পড়াশোনা করতে তাহলে ভালো করতে, এই বাক্যটার কিন্তু দুইটা অর্থ আছে। ইউ শুড পে ইউর ফুল অ্যাটেনশন, এই বাক্যটার কিন্তু দুইটা অর্থ আছে। একটা হলো পরীক্ষার আগে, মানে ঘটনার আগে, একটা ঘটনার পরে। ধরো একটা ছেলে পড়াশোনা করছে না ঠিক মতো পরীক্ষার আগে, তখন তার বাবা তাকে বলল, তুই যদি পড়াশোনা করতে তুই তো ভালো করতে, ঘটনার আগে। আবার ধরেন ঘটনাটা ঘটে গেল, পরীক্ষা শেষ, এখন পরীক্ষার রেজাল্টও বের হয়ে গেল, যেটা পরীক্ষায় ভালো করে নাই, তখনও কিন্তু এই বাক্যটাই বলবে, তোমাকে আগেই বলছিলাম তুমি যদি পড়াশোনা করতে, ভালো করে পড়াশোনা করতে, তাহলে তুমি ভালো করতে। খেয়াল করেন যে এই উভয় বাক্যটা কিন্তু একই রকম বাংলা বাক্য, মানে ঘটনার আগে এবং ঘটনার পরে, উভয় ক্ষেত্রে কিন্তু বাংলা বাক্যটা সেম। তুমি যদি পড়াশোনা করতে তাহলে ভালো করতে, পরীক্ষার আগে যেভাবে বলি, পরীক্ষার আগে পরে রেজাল্ট বের হওয়ার পরে কিন্তু কথাটা এভাবে আসে। তাহলে পার্থক্যটা কি? খুব ভালো করে শোনা দরকার। ঘটনার আগে যদি আমরা এভাবে বাক্যটা বলি, তখন হবে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস পরের বাক্যে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার বলছি আমি, ঘটনার আগে যদি আমরা এভাবে বাক্যটা বলি, তুমি যদি পড়াশোনা করতে তাহলে তো ভালো করতে, এখনো সময় আছে, একটু দেখানোর চেষ্টা করি, এই যে ঘটনার আগে, তাহলে হবে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। ইফ ইউ স্টাডিড, if you studied hard, you would do well in the exam। পরের বাক্যে would প্লাস প্রেজেন্ট ফর্ম, you would do well। না বোঝার কিছু নেই। কিন্তু এই বাক্যটাই যদি আমরা পরীক্ষার পরে, ঘটনার পরে বলি, যখন রেজাল্ট বেরিয়ে গেল, পরীক্ষা ভালো হয়নি, খারাপ করলো, তখন কিন্তু হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ ইউ হ্যাড স্টাডিড। এবং ইফ প্লাস পাস্ট পারফেক্টের পরের বাক্যটা হবে শুধু সাবজেক্ট প্লাস উড না, সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ উড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। ঘটনার আগে ছিল ইউ উড ডু ওয়েল, আর এখন হচ্ছে ইউ উড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমি আবারও বলছি কথাটা, যে ঘটনার আগে যখন বলি এবং ঘটনার পরে যখন বলি, বাংলা বাক্যটা কিন্তু একই রকম থাকে। ত তে তাম, যদি পড়াশোনা করতে পরীক্ষায় ভালো করতে, আমি যদি পড়াশোনা করতাম পরীক্ষায় ভালো করতাম। ঘটনার আগে যদি তুমি কাউকে বলো তাহলে বলতে হবে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট দিয়ে। আর ঘটনার পরে বললে, যখন রেজাল্ট বের হয়ে গেল, ছেলেটা ফেল করলো, তখন বলি তুই পড়াশোনা করতি তাহলে তুই ভালো করতি পরীক্ষায়, তখন কিন্তু ইফ প্লাস পাস্ট পারফেক্ট। ইফ ইউ হ্যাড স্টাডিড, ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ উড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো তোমাদের বাসায় একটা টি পার্টি হবে,
বা একটা একটা ফাংশন হবে, তোমার স্যারের সঙ্গে ফাংশনের আগে যখন দেখা হয় তখন তুমি এভাবে বলো না যে স্যার আপনি যদি আসতেন আমরা খুব খুশি হতাম। এবার আমরা কিন্তু বলি ঘটনার আগে। আবার ঘটনা যখন ঘটে গেল, টি পার্টি শেষ হয়ে গেল, স্যার ক্লাসে যায় নাই, টি পার্টিতে যায় নাই, তখনও কিন্তু এভাবে বলি স্যার আপনি যদি যাইতেন আমরা খুব খুশি হতাম, স্যার আপনি তো গেলেন না। বাংলা বাক্যটাও কিন্তু সেম, ঘটনার আগে এবং ঘটনার পরে, কিন্তু ইংরেজিতে কিন্তু এক। ইংরেজিতে হবে ঘটনার আগে হলে if প্লাস past indefinite. If you attended the function, if you attended the tea party, we would be happy. Would plus present form. Would plus present form. Be, we would be. বিটা হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ফর্ম। আর ঘটনার পরে যখন স্যার যখন অ্যাটেন্ড করলো না তোমার টি পার্টিতে, তখন তো স্যারের সাথে দেখা রাস্তায়, স্যার আপনি যদি যেতেন অ্যাটেন্ড করতেন আমরা খুব খুশি হতাম, সেখানে হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। ইফ ইউ হ্যাড অ্যাটেন্ডেড দ্য টি পার্টি, উই উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এখানে বিয়ের উপস্থিত হওয়া, হওয়া অর্থ তো বি, বিয়ের আমরা সরি খুশি হওয়া, হওয়া অর্থ বি, বিয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, তাহলে উই উড হ্যাভ বিন হ্যাপি, হচ্ছে ঘটনার পরে। তাহলে আমরা আলোচনাটা এখানেই শেষ করতে চাই যে এরকম বাক্য যখন আমরা ইফ দিয়ে বলি, ত তে তাম যুক্ত বাক্য, যদি আপনি আসতেন আমরা খুব খুশি হতাম, এগুলো আমরা প্রায়ই বলি কিন্তু বাক্যগুলো। দিস সেন্টেন্সেস আর ফ্রিকুয়েন্টলি ইউজড ইন আওয়ার ডেইলি লাইফ। তো ঘটনার আগে হলে একরকম, বাংলা বাক্যে কিন্তু সেম, ইংরেজিতে কিন্তু সেম না। ঘটনার আগে হলে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস প্রেজেন্ট ফর্ম, আর ঘটনার পরে হলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট এবং পরের অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। আশা করি পাঠ্যক্রমে তোমরা খেয়াল রাখবে এবং তোমাদের দৈনন্দিন জীবনে এই বাক্যগুলো ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।